বন উজাড়, পাহাড় ধস আর পাহাড়ে মানুষের বসতি, প্রকৃতি তার ভারসাম্য হারিয়ে ক্রমশই বিলুপ্ত হচ্ছে পাহাড়ের জীববৈচিত্র্য। হাতি আর মানুষের মধ্যে বাড়ছে দ্বন্দ্ব। সম্প্রতি রাঙামাটির রাজস্থলীতে এক গর্ভবতী হাতির মৃত্যুকে কেন্দ্র করে পাহাড়ে দেখা দিয়েছে উদ্বেগ, উৎকণ্ঠা। তবু নীরব কাপ্তাই পালপুত বাগান বিভাগ। বিস্তারিত ফাতেমা জান্নাত মুমুর পাঠানো তথ্যচিত্রে। ডেস্ক রিপোর্ট। রাঙামাটির রাজস্থলী উপজেলায় বেশ কয়েকটি বন্য হাতি রয়েছে। বন জঙ্গল ছিল এসব হাতির বিচরণ ক্ষেত্র, কিন্তু বন উজাড় আর খাদ্য সংকটের কারণে প্রায় লোকালয়ে আসে এসব হাতির পাল। স্থানীয় বসতঘর আর ফসল নষ্ট করার কারণে প্রায় লেগে থাকে মানুষ আর বন্য হাতির দ্বন্দ্ব। এসব বন্য হাতির তাণ্ডবে বসতঘর, ফসলি জমির পাশাপাশি স্থানীয়রা যেমন স্বজন হারিয়েছে, তেমনি মানুষ দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছে এসব বন্য হাতি। রাজস্থলী উপজেলায় গত 15 দিন ধরে বেশ কিছু বন্য হাতি অবস্থান নিয়েছে। পাহাড়ি কৃষকের অভিযোগ, তাদের কষ্টের বিনিময়ে করা ফসল ক্ষেত নষ্ট করছে হাতিগুলো। এই ভয়ে আতঙ্কে দিন কাটছে তাদের। রাতে আমরা ঘুমাইতে পারি না, পাহারা দিয়েছিলাম, পাড়াবাসীরা সবাই ভয়ে আতঙ্কের মধ্যে ছিলাম। পাড়ার মধ্যে এখন হাতি তো আয় তো ক্ষতি না করে, হাতি আমের ক্ষতি করে দিয়ে। সম্প্রতি প্রসবকালে অসুস্থ হয়ে গর্ভবতী হাতিসহ মৃত্যু হয়েছে আরও একটি বন্য হাতির। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বন্য বিভাগের কর্মকর্তারা। প্রাথমিকভাবে হাতির শরীরে কোনো গুলি বা আঘাতের চিহ্ন ছিল না। অসহায় অবস্থায় হাতিকে বন্য বিভাগের লোকদেরকে খবর দেওয়া হয়। বন বিভাগের লোকেরা এসে বলে আপনারা হাতির কোনো ক্ষতি করবেন না। হঠাৎ করে 1.5 মাসের মাথা শুনলাম ওই যে মা হাতি একটা নাকি মারা গেছে। অর্থাৎ মা হাতিটা আপনার পেটের ভিতরে বাচ্চা থাকার অবস্থায় প্রস্রাব করার সময় হয়তো মারা গেছে। রাঙামাটি রাজস্থলী উপজেলায় হাতি আর মানুষের দ্বন্দ্ব লেগে থাকলেও তার নিরসনে কার্যত কোনো ভূমিকাই রাখেনি কাপ্তাই পালপুট বাগান বিভাগ। অভিযোগ স্থানীয়দের, বন্য হাতির নিরাপত্তার দৃশ্যমান কোনো কর্মকাণ্ড না থাকলেও হাতি আর মানুষের দ্বন্দ্ব নিরসনে কাজ করছে পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগ। জঙ্গলটা এগ্রিকালচারাল ল্যান্ডে পরিণত হয়ে যাচ্ছে, ওদের খাবারের সমস্যা হচ্ছে। তথাপিও অন্তত আমরা চেষ্টা করছি যে যাতে মানুষ এবং হাতির মধ্যে দ্বন্দ্বটা যত কম হয় এবং মানুষের কোনো মৃত্যু না ঘটে এবং মানুষের ক্ষয়ক্ষতিটা একটু কম হয়, সাথে সাথে হাতিটার জেনারেশনটা একটু টিকে থাকে। পার্বত্য অঞ্চলের শুধু সংরক্ষিত বনাঞ্চল নয়, জীববৈচিত্র্য রক্ষা করতে বন বিভাগকে আরো সহনশীল ভূমিকা রাখতে তাগিদ স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।